ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি এক বিস্ফোরক দাবি করেছেন ইসরায়েল তার উপর একটি হত্যা চেষ্টা চালিয়েছিল, তবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানান তিনি। এই অভিযোগ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব টাকার ক্যারলসনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই তথ্য জানান। তিনি বলেন, হ্যাঁ, তারা চেষ্টা করেছিল, তারা সেই অনুযায়ী পদক্ষেপ নেয়, তবে তারা ব্যর্থ হয়। তিনি আরও বলেন, এই হামলার পেছনে যুক্তরাষ্ট্র ছিল না, এটি ছিল ইসরায়েলের কাজ। তিনি তখন একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছিলেন, আর সেই বৈঠকের স্থানেই তারা বোমা বর্ষণের চেষ্টা চালিয়েছিল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যদিও প্রেসিডেন্ট স্পষ্টভাবে উল্লেখ করেননি যে এই হামলার ঘটনা ইরান ইসরায়েলের সাম্প্রতিক 12 দিনের যুদ্ধকালীন সময় ঘটেছিল কিনা, তবে সময়কাল নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। গত মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে একটানা 12 দিন যুদ্ধ চলে। এই সংঘর্ষের ফলে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও তীব্র হয়ে ওঠে। ইরানের নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ান দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্বন্দ্ব ও পাল্টা প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, তবে এবারই প্রথম তিনি সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আনলেন। বিশ্লেষকরা বলছেন, এই অভিযোগ আঞ্চলিক রাজনীতিতে বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারে, তবে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইরানের এই মন্তব্যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি মূলত একজন চিকিৎসক ও রাজনীতিক, যিনি সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত। ক্ষমতায় এসেই তিনি বেশ কিছু সাহসী ও স্পষ্ট বক্তব্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নজর কেড়েছেন। আরিফা জাহান, বাংলা এডিশন।